লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পুরী থেকে নন্দনকানন সহজে আসতে পারবেন, আর এই ভিডিওতে থাকছে নন্দনকানন ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। আচ্ছা, নন্দনকাননে আমরা এসে এখানে টিকিট কেটে নিলাম। আমাদের দুজনকার পড়লো 960 টাকা উইথ গাইড, সাফারি আর হচ্ছে ব্যাটারি গাড়ি যেগুলো আপনাদেরকে ঘোরাবে, সব কিছু নিয়ে টোটাল পড়লো 960 টাকা। মানে পার হেড ওই ডিভাইড বাই 2 করে নিলে যেটা হচ্ছে সেটা পার হেড খরচা রয়েছে এক একজনের। এখানে কিন্তু জলের বোতল নিয়ে ঢুকলে আপনাকে 50 টাকা ডিপোজিট করে ঢুকতে হবে। পরে যখন আপনি আবার জলের বোতলটা নিয়ে বেরোবেন তখন আবার আপনাকে 50 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আমাদের কাছে একটা জলের বোতল ছিল, আমাদেরকেও 50 টাকা ডিপোজিট রেখে জলের বোতল ভেতরে নিয়ে আসতে হলো। আর এইরকম একটা দেখো, এটা এই যে এরকম একটা কিন্তু ওরা ট্যাগ দিয়ে দেবে, এই ট্যাগটা কিন্তু দেখাতে হবে। আর এই ব্যাটারি গাড়িগুলো করেই আমরা এখন ভেতর দিকে যাব। আমাদের সঙ্গে যে গাইড রয়েছে তিনি বিভিন্ন পয়েন্টগুলো আমাদেরকে দেখাবেন এবং কোনখানে কোন অ্যানিমেল রয়েছে সেগুলো কিন্তু আমাদের বলে দেবেন। প্রথমে আমরা এসেছি এমু পাখি দেখতে, যে রয়েছে ঘন্টায় 50 কিলোমিটার বেগেরও দৌড়তে পারে। কি সুন্দর কি সুন্দর জাম্প করতে করতে যাচ্ছে। সব বাচ্চারাও এসছে নন্দনকানন ঘুরতে, ওদেরই তো সব থেকে বেশি মজা লাগে এই জীবজন্তু দেখতে। আমিও এসেছিলাম অনেক ছোটোবেলায় যখন 5-এ পড়তাম, তারপরে এই এলাম। আর এইখানে রয়েছে শিবপাঞ্জি, এখানে 7 জন শিবপাঞ্জি রয়েছে, তাদের নাম লেখা রয়েছে। সব এখন রেস্ট নিচ্ছে, জুম করে দেখাচ্ছি, এই যে সব এখন রেস্ট নিচ্ছে। এরপরে আমরা চলে গেছিলাম নন্দনকাননের ভেতরে সাফারি জোনে। এর টিকিট আপনারা মেন গেট ছাড়াও সাফারি পয়েন্ট থেকেও পেয়ে যাবেন। এটা হচ্ছে সাফারি পয়েন্ট। এখান থেকে প্রথম যে আমরা সাফারিটা দেখব সেটা হচ্ছে জিরাফ, টাইগার, এলিফ্যান্ট। ওয়েলকাম টু নন্দনকানন সাফারিস লেখা রয়েছে। প্রচুর মানুষ এসছে আজকে। এখানে ওই খাঁচা দেওয়া যে বাসগুলো রয়েছে সেই বাসে করে আমাদেরকে ভেতরে নিয়ে যাবে। এরকম বাস রয়েছে, এরকম বাসে সাফারিটা হয়। একটা বাস ফুল হয়ে গেলে তারপর নেক্সট বাসে আমরা যাব। এই বাসটা ফুল হয়ে রয়েছে। এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর সোমবার কিন্তু এটা ফুল ডে অফ, মানে বন্ধ থাকে। তাই সোমবারটা বাদ দিয়ে এখানে আসার চেষ্টা করবেন। বেসিক্যালি নন্দনকাননটা এলে মোটামুটি এই একটু ঠান্ডা পড়ে গেলে ভালো হয়, কেননা রোদের মধ্যে ঘোরাটা যথেষ্ট কষ্টদায়ক। সেই জন্য যখনই আসবেন এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টা নন্দনকানন আসার জন্য বেস্ট সময়। আপনারা এর মধ্যে এলে খুব ভালোভাবে এই নন্দনকাননটা ঘুরে দেখতে পারবেন। যেহেতু অনেকটা বড় এরিয়া, গরমকালে এলে একটুখানি গিয়ে হাঁপিয়ে যাবেন। তো সেই জন্য এই শীতকালটা এলে খুব ভালো লাগবে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ শনিবার, কালকে রবিবার। রবিবারে কিন্তু খুব ভিড় হয়, রবিবারটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন। বাস আমাদের ছেড়ে দিল, এখন বাজে হচ্ছে 11টা 50।
এরকম বিভিন্ন জোন ভাগ করা আছে। বাঘের জন্য একটা জোন, জিরাফ বা আদার্স অ্যানিমালসের জন্য আরেকটা জোন, এইরকমভাবে। আমরা কিন্তু এই সাফারি এলাকাতে ঢুকে গেছি এখন। এই যে এদিকে হরিণ রয়েছে। রয়েছে আপনাকে কিন্তু চোখ একদম খুলে রাখতে হবে, যখন যেখানে খুশি কিন্তু আপনি জীবজন্তু দেখতে পেতে পারেন। এবার আমরা লায়ন সাফারিতে যাব, দেখা যাক লায়ন দেখা যায় কিনা। টাইগার সাফারিতে একটা বাঘ দেখতে পেয়েছিলাম, কিন্তু অনেক দূরে ছিল, সেভাবে ভিডিও করতে পারিনি। তবে কাছ থেকে হরিণ ছিল, সেটা কিন্তু ভিডিও করেছি, সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই যে এখানে লায়ন শুয়ে আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই যে লায়ন এখন ঘুমিয়ে উঠেছে, এখন জিরোচ্ছে ছাওয়াতে। এরপর আমরা করব বিয়ার সাফারি। সামনে গেটের সামনেই কিন্তু রয়েছে একটা বিয়ার, সামনেই রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই যে একদম সামনে বসে রয়েছে, চুপচাপ বসে আছে সে নিজের মনে। আমি গেটটা সরালে ভালোভাবে দেখতে পাবো, কি সুন্দর লাগে দেখতে। বিয়ার সাফারির পর এখন রয়েছি আমরা হার্বিভোরাস সাফারি। এখানে হরিণ আরও কিছু হয়তো অ্যানিম্যাল রয়েছে, যা দেখতে পাবো আপনাদেরকে দেখাবো। হরিণ, ময়ূর সব এখানে রয়েছে। হ্যাঁ, 40 মিনিটসের সাফারি হয়। আর এই সাফারিতে বাঘ, সিংহ আপনারা দেখতে পাবেন, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগবে, আসতে পারেন, খারাপ লাগবে না। আর এই টুপিটা দেখে হাসাহাসি করবেন না, এটা বউয়ের টুপি পরেছি এখন। নন্দনকাননের ভেতরে টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার সবেরই কিন্তু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ ইচ্ছা ঘুরুন, কোনো সমস্যা হবে না। ভেতরে ক্যান্টিনও আছে, ওখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে এখানে ক্যাফে রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। নামটা হচ্ছে খুশি। যে জিরাফ রয়েছে এখানে। সাফারির পর আবার আমরা এই ব্যাটারি গাড়ি করে বাকি জুটা কমপ্লিট করব। দাদা হোয়াইট টাইপের কাছে আসছে, এই ড্রেন ভিতরে ওই সামনে দুটো বাঘ একসাথে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ। দুজনকে আলাদা করে দিয়েছে, এটাই হচ্ছে সমস্যা। দুজন কিন্তু একসাথে যাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার দুটো রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। সাইজটা দেখুন কতটা বড়। দেখবো না, বলবো না, শুনবো না, তিনটে বসে আছে।
মোটামুটি সব কিছু দেখবেন আস্তে আস্তে, আর সেরকম কিছু দেখাচ্ছি না, আর যা দেখবো পরে সেগুলো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর নন্দনকাননের বাইরে গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমরা এইমাত্র জাস্ট নন্দনকানন দেখে বেরোলাম। আর এইদিকে ভাতেরও বিভিন্ন হোটেল রয়েছে, এখানে আপনারা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আর হাতে সময় নিয়ে আপনারা কিন্তু নন্দনকানন দেখতে আসুন, সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা পুরোটা ভালোভাবে দেখতে গেলে। আর তা নাহলে কিন্তু এই খাপছাড়াভাবে দেখা হবে, পুরো জিনিসটাই ভালোভাবে কমপ্লিট হবে না। আর আজকে তো বিশেষভাবে কিছু দেখানোর নেই। নন্দনকানন যেটা দেখালাম আমি, কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আমাদের চ্যানেলে, তারা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এইরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।